বাড়ির সামনেই যখন বারবিকিউ নেশনের নতুন আউটলেট খুলে যায় তখন কি আর মনকে শান্ত রাখা যায়? তাই একদিন সময় বার করে চলে গেলাম হাওড়া ময়দানের প্ল্যাটিনা মলের এই বারবিকিউ নেশনের নতুন আউটলেটটিতে। এটি ঠিক হাওড়া ময়দানের যে নতুন মেট্রো স্টেশনটি তৈরি হয়েছে তার অপোজিটেই বঙ্গবাসীতে। হাওড়াবাসীরা তোমরা সবাই এটিকে এতদিনে চিনে গেছো। এটা বেশ কিছুদিন আগেই খুলেছিল, কিন্তু আমাদের সময় না হওয়াতে এতদিন যেতে পারছিলাম না। হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে, নতুন একটি ডেস্টিনেশনে। ওয়েলকাম জানাই তোমাদের সবাইকে আমার এই নতুন ব্লগটিতে। তোমরা যারা কলকাতা থেকে এই বারবিকিউ নেশনের আউটলেটটিতে আসতে চাইছো তারা মেট্রো করেও চলে আসতে পারো হাওড়া ময়দানে, আর নয়তো কলকাতার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাসে করে হাওড়া ময়দানগামী যে কোনো বাসে উঠলেই পৌঁছে যাবে হাওড়া ময়দানে। তোমাদের হাওড়া ময়দানে নেবে বিশেষ কোথাও যেতে হবে না, পায়ে হেঁটেই একদম সামনে প্ল্যাটিনা মল, তার 5th ফ্লোরে হচ্ছে এই বারবিকিউ নেশনের নতুন আউটলেটটি। এদের এখানে ফুড কোয়ালিটি এবং টেস্ট দুটোই খুব ভালো ছিল, বাট এক্সিলেন্ট বলতে পারছি না, অন্য জায়গায় আরও বেটার টেস্ট পেয়েছি। এদের এখানে স্টার্টারে পনির টিক্কা, চিকেন বটি কাবাব, ক্রিসপি কর্ন এবং দহি কাবাব, এগুলোই আমার বেস্ট লেগেছে। স্টার্টারে ভেজ স্যুপও ছিল, বাট তার টেস্টটা আমার একদমই ভালো লাগেনি। আর মেন কোর্সে ছিল হাক্কা নুডলস, তার সাথে গোবি মাঞ্চুরিয়ান, তারপরে বাসন্তী পোলাও, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিকেন বিরিয়ানি, নান, পনির আর চিকেনের আইটেম, ভেজ কারি। এদের একটাই যেটা প্রবলেম দেখলাম, সব খাবারগুলো গরম এরা কোনোটাই সার্ভ করছে না। এগুলো যেহেতু এতে রাখা ছিল সেহেতু খাবারগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছিলো, বাট এদের সার্ভিস ভালো ছিল। সমস্ত কর্মীরা বারে বারে টেবিলে এসে জিজ্ঞেস করছিল যে কোনো খাবারের টেস্ট চেঞ্জ করতে হবে কিনা, সেটাকে মোর স্পাইসি বা লেস স্পাইসি বানাতে হবে কিনা। সেটা আপনাদের টেস্ট অনুযায়ী ওরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে আপনাদের সার্ভ করতে পারে। ওভারঅল অ্যাম্বিয়েন্স এবং স্টাফদের ব্যবহার খুবই ভালো লেগেছে আমার, আর সেদিক দিয়ে কোনো রকমই খারাপ ছিল না। স্যালাডেও স্প্রাউট ছিল, গ্রিন স্যালাড ছিল, রায়তা ছিল, এবং ডিফারেন্ট টাইপের পাঁপড় ছিল। আর ডেজার্টে মেন যেটা ছিল ওদের আকর্ষণীয়, সেটা হচ্ছে অঙ্গুরি গোলাপ জামুন, ছোটো ছোটো যেটা আমরা নিকুতি খাই সেরকম টাইপের সাইজগুলো, ওইগুলোকেই ওরা অঙ্গুরি গোলাপ জামুন বলছিল। আর ফুড কাস্টার্ড ছিল, 2 রকম ফ্লেভারের আইসক্রিম ছিল, ভ্যানিলা ফ্লেভার আর স্ট্রবেরি ফ্লেভার। আর তার সাথে 2 রকম পেস্ট্রি ছিল, ম্যাঙ্গো পেস্ট্রি আর ভ্যানিলা পেস্ট্রি। এগুলোই মেন ডেজার্টের আইটেমে ছিল। যেহেতু সবার সাথে কম্পিটিশান করতে গিয়ে এনারাও একটু পার হেড বাফেটের প্রাইসটাকে কমিয়েছেন। এমনি উইকডেজে আপনার ডিনারের বাফেটের প্রাইস রেখেছেন ওরা পার হেড 495 করে উইথ ট্যাক্স, আর লাঞ্চে আপনার উইকডেজে পার হেড 449 উইথ ট্যাক্স, আর সেটা সানডে স্যাটারডেতে একটু বাড়ে। বাট এনাদের আগের যেটা প্রাইস ছিল উইকডেজে 799 থেকে 899 পার হেড, উইকডেজে ডিনারের প্রাইস ছিল, সেটিতে আনলিমিটেড মাটন ছিল, সেখানে নানা রকম স্টার্টারের চাট ছিল, পাপড়ি চাট থেকে, ফুচকা থেকে, দই চাট থেকে, দই ফুচকা, নানা রকম চাট ছিল, 6 রকম ফ্লেভারের কুলফি ছিল। স্বাভাবিকভাবেই প্রাইসটা কমিয়ে রাখাতে সেই সবগুলো কোনো কিছুই খুঁজে পেলাম না, আর সেই জন্য অতটা
অ্যাট্রাকটিভ লাগলো না। আগে প্রন, মটন, চিকেন, পনিরের যেমন বিভিন্ন স্টার্টারের আর মেন কোর্সের ভ্যারাইটিস থাকতো, ও সেরকম এখন কিছুই খুঁজে পেলাম না। বাট সবার দিকটাই চিন্তা করতে হবে। ওনারা হয়তো সবার সাথে কম্পিটিশানে নেবে এইটাই চয়েস করেছেন, যে কম্পিটিশানে বাজার ধরে রাখতে গেলে ওনাদেরও প্রাইস কমাতে হবে। সেদিক দিয়ে ঠিকই আছে। আগে ড্রিঙ্কসও মেনুতে ইনক্লুডেড ছিল, বাট এখন এক্সক্লুডেড হয়ে গেছে। ড্রিঙ্কস, কোনো মকটেল ড্রিঙ্কস নিতে গেলে আলাদা পে করতে হয়। সেক্ষেত্রে আমরা মেন কোর্সের মেনু, মেন বাফেটের যে মেনুটা, ড্রিঙ্কসের যে প্রাইস লিস্টের মেনুগুলো আছে, সেটা আমি ভিডিও শেষে শো করে দেবো, আপনারা দেখে নিতে পারেন কী কী পাবেন এখানে, কত টাকায় কী কী পাবেন সেটাও ডেসক্রিপশানেও অ্যাড করা থাকবে। এই বারবিকিউ নেশনটিতে লাঞ্চের জন্য স্লট করা থাকে 12টা থেকে 2টো পর্যন্ত এবং 2টো থেকে 4টে পর্যন্ত। আর রাতের ডিনারের সময় নির্ধারণ করা থাকে সন্ধ্যে 6:30 থেকে 9টা পর্যন্ত একটা স্লট থাকে, আর 9টা থেকে রাত্রির 11টা পর্যন্ত একটা স্লট থাকে। আপনারা চাইলে আগে থাকতেও টেবিল বুক করে এখানে আসতে পারেন, অথবা এসেও টেবিল বুক করে নিতে পারেন। দুটোতেই কোনো অসুবিধা হয় না। আপনারা আপনাদের কারোর বার্থডে সেলিব্রেশনের জন্য বা নিজেদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য বা কোনো প্রিয় মানুষের সঙ্গে একান্তে সময় কাটাতে চাইলে এটিতে টেবিল বুক করে টাইম এনজয় করতে পারেন। অ্যাম্বিয়েন্স খুবই ভালো ও সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, সাজানো গোছানো। পরিবেশটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। তাই তোমরা তোমাদের স্পেশাল দিন সেলিব্রেট করতে এখানে পৌঁছে যেতেই পারো। তো কয়েকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো এখানে। এখানকার চারদিকের অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর, মনোরম পরিবেশ। এখানে আমরা যখন গেছিলাম তখন একজনদের বার্থডে সেলিব্রেটও হচ্ছিল, একটা বাচ্চার 1 বছরের জন্মদিন পালন হচ্ছিল। সেটা দেখে সবারই খুব ভালো লাগছিল। আর এখানে একটা কথা যেটা বলার, সেটা হলো যে এটা যেহেতু বাফে মেনু, সেহেতু এখানে কোনো শেয়ারেবল নয়। তোমরা যতজন যাবে পার হেড হিসেবে তোমাদের পেমেন্ট করতে হবে। কিডসদের অবশ্যই পেমেন্টের অ্যামাউন্টটা কম থাকে। সেক্ষেত্রে ওনাদের বয়সটা জিজ্ঞেস করে নিতে হবে। আমার মেয়ের যেহেতু টিনেজার ছিল, সেহেতু ওর ফুল পেমেন্টই লেগেছে, বাট কিডসদের পেমেন্টটা একটু কম লাগে। এই যে এখানে দেখছো 2 রকম ফ্লেভারের আইসক্রিম, স্কুপ দিয়ে নিজেদেরই তুলে নিতে হচ্ছিল যতটা পরিমাণ খুশি অবশ্যই। কিন্তু বাচ্চাদের যেটা পছন্দ থাকে চকলেট ফ্লেভার, সেটা এখানে মিসিং থাকায় আমার মেয়ের ঠিক পছন্দ হয়নি, কারণ ও 2টো ফ্লেভারই, স্ট্রবেরি বা ভ্যানিলা কোনোটাই পছন্দ করে না। বাটারস্কচ বা চকলেট ফ্লেভার ওর ফেভারিট, তাই জন্য ওটা স্কুপে করে তোলার মজা পেয়েছিল। স্কুপে করে তুলে আমাকে প্লেটটা এগিয়ে দিল, ও সে নিজে আর চেখে দেখেনি। আর ডেজার্টে ব্রাউনিও ছিল, ব্রাউনির টেস্টটাও ভালো ছিল। আর এখানকার স্টাফেরা সবসময় এসে টেবিলে খোঁজ নিচ্ছিল যে কোনো রকম কিছু লাগবে কি না, বা খাবার বা সম্বন্ধে কোনো মন্তব্য আছে কি না। আর বড় বড় রেস্টুরেন্টেও আমরা যেটা দেখি, আমরা বিল পেমেন্টের পর টিপস দিয়ে থাকি ওয়েটারদের, বাট এখানে সেটা দেখলাম এখানকার কর্মীরা খুবই সৎ, বলল যে এখানে টিপস একদমই অ্যালাউ হয় না। আপনারা ভেরি গুড একটা কমেন্ট দিয়ে দেবেন, তাহলেই আমাদের সবার জন্য এখানে আমাদের টিপস হয়ে যাবে। এই জিনিসটিও আমার খুব ভালো লাগলো। ও তাই জন্য একটা কথাই বলবো, সব দিক দিয়ে এটা ফ্যামিলির জন্য, ফ্যামিলির টাইম স্পেন্ড করার জন্য খুবই একটা ভালো জায়গা। এখানে রিভিউতে আমার একটা জিনিসই বলার আছে, যেটা আমার মনে হলো যে এখানে আরও বেশি রকমের অপশান রাখা উচিত ছিল, বা 3-4 রকম প্রাইসের 3-4 রকমের মেনুর বাফেট রাখা উচিত ছিল। নানা রকম
অ্যাট্রাকটিভ জিনিসপত্র না থাকলে একই রকম মেনু সবার পছন্দ নাও হতে পারে। একই রকম প্রাইসে ওনারা একই রকম মেনু রেখেছেন, বাট তার বদলে যদি বিভিন্ন চাইনিজ কম্বোর একরকম বাফে বা ইন্ডিয়ান বা কন্টিনেন্টালের একরকম বাফের প্রাইস বা যেটা ওনারা বাফের মেনুতে রেখেছেন সেটা হাই প্রাইস লো প্রাইস অনুযায়ী ডিফারেন্ট ভ্যারাইটিস অপশান থাকলে আমার মনে হয় সবাই আরও বেশি খুশি হয়ে এনজয় করতে পারে। অ্যাট্রাকটিভনেসটা না থাকলে একই রকম মেনুতে সবার পছন্দ নাও হতে পারে, বাট ওভারঅল ভালোই বলবো, খুব একটা খারাপও নয়। এই যে আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম উনি এসে আমাদের মতামত জানতে চাইছিলেন, আমরাও বললাম ভালোই লেগেছে, বাট আমাদের 3 ঘন্টার সময় ছিল, কিন্তু যেহেতু আমি বা আমার মেয়ে কেউই অত খেতে পারি না, আমাদের ডিনার শেষ হয়ে যাওয়াতে আমরা অনেক আগেই বেরিয়ে এসেছিলাম। সেহেতু ওনারা বলছিলেন আরও খানিকক্ষণ এনজয় করতে পারতেন। বাদবাকি সবাই মোটামুটি 6:30 থেকে 9টা পর্যন্ত যে টাইম স্লটটা ছিল সবাই মোটামুটি সব টেবিলেই সেই পুরো সময়টাই ধরে তারা ডিনার এনজয় করেছে, বাট আমাদের হয়ে যেতে আমরা বেরিয়ে এসেছি। এই যে রাতের প্ল্যাটিনাম মল, এখানে দাঁড়িয়ে আমরা কটা ছবিও তুলে নিচ্ছিলাম। এই অপোজিটেই ছিল নতুন তৈরি করা হাওড়া ময়দানের মেট্রো স্টেশনটি। এটা হাওড়া ময়দানেরই বিশ্ব বাংলার, আর এই হচ্ছে মেনু ওনাদের। বাফে মেনুতে আমরা কী কী পাবেন আর কোন ড্রিঙ্কসের কীরকম দাম সেই মেনু কার্ড এটা। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো একটি ব্লগে। টিল দেন, গুড বাই ফ্রেন্ডস।